খেয়াল হারাই লাইতেছি। ফারুক খানকে বললাম, ভাই কাজটা করেন, সদকায়ে জারিয়ার কাজ, সওয়াব হবে, লাভ তো জীবন অনেক কিছু করছেন। আজকে প্রতিষ্ঠিত একজন মানুষ আপনি, আপনার একটা মেয়ে, একটা ছেলে, মেয়েটাকে আলহামদুলিল্লাহ প্রাপ্তস্থ করছেন ভালো জায়গায়, ছেলেটা লন্ডন পড়ালেখা করে টাকা বহুত কামাইতে পারবেন, কাজটা করেন। আলহামদুলিল্লাহ স্বল্প সময়ের ভিতরে রেকর্ড, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, রেকর্ড এত তাড়াতাড়ি পানি সম্পদের কাজ তাড়াতাড়ি উঠে দেওয়া ফারুক খান করে দেখাইছেন। মাঝে মধ্যে রাগ হয়েছে, রাগ এই জন্য হয়েছে যে তাড়াতাড়ি যাতে কাজটা করে। একটা কাজ মসজিদ রক্ষা, মোল্লাবাড়ির কাজ সমাপ্ত, আরেকটাও ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসা রক্ষার কাজ সমাপ্তের পথে। রেকর্ড কেউ করতে পারে নাই। অ্যাডভোকেট হেলাল এবং তার এই মানবিক এরা এরা করে করিয়া দেখাইছে এই সমাজকে। বিশ্বাস রাখেন হিজলা গরবদিবাসী, আমি আজকে এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, অ্যাডভোকেট হেলাল কখনো প্রতারণা করবে না এই অঞ্চলের মানুষের সাথে, ইনশাল্লাহ করবো না প্রতারণা, বিশ্বাস রাখতে পারেন। বহুত নেতা দেখছেন, আমি আজকে বলে গেলাম, যদি আপনারা এবার আবার ভুল করেন, এই অঞ্চলের মানুষ যদি আবার ভুল করে, তাহলে মানুষ যদি আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে না চান, আল্লাহ পরিবর্তন করে দিবে না। আপনার ভাগ্য আপনাকে পরিবর্তন করতে হবে। ফজরের নামাজ পড়ে যদি আপনি অন্য খাদ্য সংগ্রহের জন্য যদি মাঠে বের না হয়ে ঘরে বসে বলে করেন, আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ কখনো দিবে না। আল্লাহ বলছে, তুমি তোমার বিবেক খাটিয়ে তুমি মাঠে ছড়িয়ে বেড়াও, মাঠে ছুটে যাও, আমি রিজিক দিব। আল্লাহ কোনো প্রাণীকে না খাওয়া মারেন না। এই জন্য আমি আপনাদের কাছে একটা আবদার রেখে যাই, আমার ভাইয়েরা বলছেন সামনে যে ব্যবস্থাপনা আসতেছে, ভোটের ব্যবস্থাপনা, সুন্দর ব্যবস্থাপনা আসতেছে, সেখানে আপনি 17 বছরে ভোট দিতে পারছেন কিনা আমি জানি না, সেই ব্যবস্থাপনায় আপনারা, আপনি তো শুধু না, আপনার ঘরের যিনি আছেন, আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার অধীনস্থ যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, সবাইকে বলে দিবেন সামনের এই সুন্দর ব্যবস্থাপনায় যেন এরা ভুল না করে, কারো গাল গল্পে, কোন চাঁদাবাজের গাল গল্পে, কোন কারোর অর্থের লোভে যেন কেউ বিক্রি না হয়। আগামীর সমাজ, আগামীর ব্যবস্থাপনা আমাদের কি করে নিতে হবে। অনেক সময় হয়ে গেছে, অনেক কথা বলছি, আমাকে মাফ করে দিবেন। 8 আগস্ট 2025 শুক্রবার বরিশাল, মেহেন্দিগঞ্জ ও হিজলা 4 আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন হিজলা উপজেলার এক ব্যস্ত কার্যকর দিন অতিবাহিত করেন। দিনভর তিনি নদী ভাঙন প্রতিরোধ, অবকাঠামোগত দুরবস্থা এবং সাধারণ জনগণের মতামত নিয়ে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শুক্রবার সকাল 7টায় তিনি হিজলা উপজেলার সদরটেক থেকে আন্দারমানিক ইউনিয়নের কাজিরহাট এলাকায় নদী ভাঙন প্রতিরোধ বরাদ্দ পাওয়া উন্নয়ন প্রকল্পের পরিদর্শনে যান। সেখানে তিনি সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন ও একটি তদারকি কমিটি গঠন এবং দ্রুত কার্যকর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরে সকাল 10টার দিকে স্পিডবোট যোগে তিনি পৌঁছেন একতা খেয়াঘাটে সংলগ্ন এটি এতিমখানা মাদ্রাসায়। সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর হিজলা গৌরনদী জামে মসজিদ জুমার নামাজ আদায় করেন। উপস্থিত মুসল্লিদের সঙ্গে মত বিনিময় করেন এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তাদের সাথে পরামর্শ গ্রহণ করেন। জুমার নামাজ ও তবারক গ্রহণ শেষে তিনি ফের কাজিরহাট এলাকায় গিয়ে নদী ভাঙন এবং ক্ষতিগ্রস্ত বেহাল সড়ক পরিদর্শন করেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন, সেখানে একটি তদারকি কমিটি গঠনের ব্যাপারে আলাপ করেন। দিনব্যাপী নানা কর্মসূচি শেষে বিকেলের দিকে তিনি সফর শেষ করেন। সত্যি দর্শক, এই হেলাল উদ্দিন সাহেব উনি বসে থাকেন না, প্রতি শুক্রবার এলাকায় গিয়ে জনগণের সাথে কথা বলেন, যা সত্যি একটি মহৎ উদ্যোগ। তাই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি ফলো করে রাখবেন। আমাদের অত্র এলাকার রাস্তাঘাট খুবই জঘন্য, অনেক কাঁচা রাস্তা এবং ভাঙা রাস্তা, যার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের প্রতিষ্ঠানে যেতে পারছে না এবং এলাকাবাসী খুব ভোগান্তির মধ্যে আছে। আমরা চাই জনগণের নেতা, জনপ্রতিনিধি এম হেলাল উদ্দিন, তিনি যেন আমাদের মাঝে এসে আমাদের উন্নয়নমূলক কাজটা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন। এলাকাবাসীর তার প্রতি ভালো একটা আগ্রহ আছে, ভালো একটা আশা নিয়ে তার কাছে, এবং তাকে বরিশাল 4 আসনের এমপি হিসাবে এলাকাবাসী দেখতে চায়।